তাহলে এটাই হলো সত্যিকার পীরের পরিচয়। সুতরাং কোনো পীর, কোনো খানকা, কোনো বুজুর্গ যদি ইসলামী আন্দোলনকে সাপোর্ট না দেয়, ইসলামী আন্দোলনের কাজকে রাজনৈতিক কর্মসূচি মনে করে, তাহলে বুঝতে হবে তারা ইসলামের স্টার্টিং পয়েন্ট থেকেই দূরে সরে গিয়েছে। এটা বিপজ্জনক। উনি নিজেও ডুববেন, আপনাকেও ডুবাবেন। কারণ ইমানের দাবি হলো ইসলামী আন্দোলন। ইমানের প্রাণ হলো ইসলামী আন্দোলন। ইমানের মগজ হলো ইসলামী আন্দোলন। ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নটাই হলো মুনাফিকি থেকে বেঁচে থাকার উপায়। একজন ইমানদার আর একজন মুনাফিকের মধ্যে মৌলিক পার্থক্যের বিষয় কি? নামাজে পার্থক্য নাই, রোজাতে পার্থক্য নাই, হজে পার্থক্য নাই, অন্যান্য আনুষ্ঠানিক আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো শুধু এক জায়গায়, মুনাফিক ইসলামী আন্দোলনকে পছন্দ করে না, আর মুমিন ইসলামী আন্দোলনের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তাহলে আমি মুমিন কিনা, এটার বাস্তব প্রমাণ হলো আমি ইসলামী আন্দোলনে আছি কিনা। এই জন্য পরকালীন নাজাতের রাস্তা হলো এটা। আমরা কিন্তু কিছু প্রচলিত আমলকে নাজাতের উসিলা মনে করি, এবং কিছু আমল করে আমাদের দেশে কিছু তসবিহ তাহলিল এটাকে আমল নাম দিয়ে অবাধ অপরাধ করার একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয়, যে তুমি সকাল বিকালে আমলগুলো করো, লক্ষ কোটি সওয়াব তোমার ভান্ডারে জমা হলো। এরপরে তুমি কি ওজনে কম দিলে, মিথ্যা কথা বললে, আরেকজনকে ঠকালে, অথবা বাতিলের পক্ষে স্লোগান দিলে, এতে তোমার কিছু আসে যায় না, কারণ তোমার সওয়াব তো হয়ে গেছে। কিন্তু ইমানের রেজিস্ট্রেশন যদি ঠিক না থাকে, তাহলে কোনো সওয়াব, কোনো আমল সেখানে জমা হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য এটা আমাদের জন্য একটা বিরাট সমস্যার কারণ। ইসলামী আন্দোলনে আমরা যখন কাজ করতে চাই, তখন শয়তান আমাদেরকে একটা ওয়াসওয়াসা দেয়। সেই ওয়াসওয়াসাটা হলো, ইসলামী আন্দোলন করতে গেলে তোমাকে আগে প্রতিষ্ঠা হতে হবে। আগে তুমি নিজে প্রতিষ্ঠিত হও, প্রতিষ্ঠিত হওয়ার পরে তুমি ইসলামী আন্দোলনে সময় দিবা, ভূমিকা রাখবে। এখন প্রতিষ্ঠা হওয়াও শেষ হয় না,